হালনাগাদ বা আপডেট করতে হবে, হালনাগাদ বা আপডেট করতে হবে। ইন্টারনেট সংযুক্ত থাকলেই, এই যে এটা নবীর থেকে আসে অনেকবার, যে ইন্টারনেট সংযুক্ত থাকলেই কি অটোমেটিক ভাবে, স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক ভাবে আপডেট হয়ে যায়, কি অপারেটিং সিস্টেম। এটা কিন্তু নবীর থেকে আসে, অনেকবার আসে। ইন্টারনেট সংযুক্ত থাকলে আপডেট গুলা বা কে অটোমেটিক ভাবে বা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়, অপারেটিং সিস্টেম। মনে থাকবে, অপারেটিং সিস্টেম। হালনাগাদ বা আপডেট করা মানে ওর নতুন ভার্সন গুলাকে অ্যাড করা, ওর যদি কোনো ত্রুটি থাকে সেগুলাকে পরিবর্তন করে তোমাকে আবার সে নতুন ভার্সনটা দেয়। আপডেট মানে নতুন ভার্সন গুলা ইনস্টল করা। জিনিসটা আমি বুঝাই। ধরো তুমি যাই বানাও না কেন, তোমাকে আপডেট করতেই হবে, তাই না? নতুন করে আপডেট করতে হবে। যেমন ধরো তুমি তোমার বাবা মার কাছে জিজ্ঞেস করবা, তারা একটা সময় বিভিন্ন টাইপের মোবাইল ফোন ইউজ করতো যেগুলো এখন আর চলেই না, তাই না? এখন তোমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছো এবং সময়ের সাথে সাথে নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোন আসতেছে, নতুন নতুন টাচ স্ক্রিনের ফোন আসতেছে এবং আপডেট হচ্ছে, নতুন নতুন আপডেট হচ্ছে। তেমনি সফটওয়্যার গুলাকেও আপডেট করতে হয় সময়ের সাথে সাথে, নতুন নতুন ফিচার অ্যাড করে। তো তুমি যদি আসলে নতুন ভার্সন গুলা না নাও তাহলে তো মজা পাবা না। তো এই কারণে সফটওয়্যার গুলাকে নিয়মিত কি করতে হয়, আপডেট করতে হয়। আপডেট করা মানে নতুন ফিচার গুলাও অ্যাড করা, এবং ইন্টারনেট থাকলে এখন এগুলা অটোমেটিক ভাবেই হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখো, অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। মাঝে মাঝে কি করতে হবে, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার কি করতে হবে, ব্যবহার করতে হবে। কম্পিউটারকে সচল ও গতিশীল করার জন্য, কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। ঠিক আছে? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার মনে থাকবে, এটা কিন্তু আসে, নবী থেকে আসে। তো এটাও আমি আলাদা করে পয়েন্ট আউট করে দিচ্ছি তোমাদেরকে। তার মানে কি বলছে, যে অবশ্যই মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করি তাহলে কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না। রেজিস্ট্রি জিনিসটা আসলে কি, রেজিস্ট্রি মানে হলো, দেখবা আমরা কোনো একটা জিনিস ইনস্টল করলে বা কোনো একটা সফটওয়্যারের হিস্টোরি সবকিছু এই রেজিস্ট্রিতে জমা থাকে। ঠিক আছে? রেজিস্ট্রিতে কি থাকে, জমা থাকে। এটা অনেকটা ডেটাবেজের মতো, সকল তথ্য, বিভিন্ন সফটওয়্যারের এই তথ্য সেই তথ্য এগুলা কি থাকে, এখানে জমা থাকে। তো রেজিস্ট্রি ক্লিন করা লাগে, দরকার হয়। তো রেজিস্ট্রিতে যেহেতু অনেক ধরনের তথ্য জমা থাকে যেগুলো হয়তো আমার দরকার পড়তেছে না, সেই ধরো 2 বছর আগে একটা সফটওয়্যার নামাইছিলাম, সেই সফটওয়্যারের কিছু তথ্য ওই রেজিস্ট্রিতে জমা হয়ে আছে। এখন বলো, ওইটা আমি আনইনস্টল করে দিছি ধরো যে 1.5 বছর আগে, এখন ওই তথ্যগুলো আমার রাখা লাভ আছে? তার রেজিস্ট্রিতে তো জমা হইতেই আছে। তো এই কারণে ওইটাকে ক্লিন করার দরকার পড়ে। এটাকে কি করার দরকার পড়ে, ক্লিন করার দরকার পড়ে। আর যেই সফটওয়্যার এটাকে ক্লিন করে সেটাকে বলা হইতেছে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। সহজ জিনিস। এছাড়াও প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। ওই যে টেম্পোরারি, ক্ষণস্থায়ী। টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, বেশি দিন লাগবে না বা অল্প দিনের জন্য। অনেকদিন এই ফাইলগুলো না মুছে দিলে হার্ড ডিস্কের অনেকটা জায়গা দখল করে রাখে এবং কম্পিউটারের গতিকে কি করে দেয়, ধীর করে দেয়। ঠিক আছে? এই কারণে আমরা রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার কি করি, ব্যবহার করি। এইটুক পর্যন্ত যা যা পড়াইছি সেটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। ডিফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে মানে একত্রিত করে রাখা। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝছি। হ্যাঁ, এটা আমরা দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি। হ্যাঁ, জোস ভাইয়া, ভাইয়া পানি পানি ক্লিয়ার। ওকে, সুপার ক্লিয়ার। ওকে, বুঝতে পারছি, জোস। ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজারের ক্র্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়। এটা একটু মনে রাখবো আমরা। ইন্টারনেট ব্যবহার করলে
ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজারে ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়। ঠিক আছে, ইন্টারনেট ব্যবহার করলেই ইন্টারনেটের যে ব্রাউজার আছে, এটা মনে রাখবা, ব্রাউজারের ক্যাশ মেমোরিতে, কি মেমোরিতে ভাইয়া? ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়। তোমরা দেখবা নতুন একটা ওয়েবসাইটে গেলে বলে যে কুকিজ গুলো অ্যাকসেপ্ট করবো, ওই যে তোমার কিছু ইনফরমেশন ওখানে রেখে দেয়। তো কুকিজ ও টেম্পোরারি ফাইল কি হয়? জমা হয়। এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীর হয়ে যায়। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। ক্যাশ মেমোরি পরিষ্কার করা কি প্রয়োজন? একান্ত প্রয়োজন। এছাড়া অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা কি মারাত্মক ঝুঁকিপূর্ণ। তার মানে ম্যালওয়্যার, ভাইরাস, স্পাইওয়্যার এগুলো থেকে বাঁচতে এগুলোর আসলে প্রতিরোধমূলক যে বিষয়টা সেটা ব্যবহার করতে হবে। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করে থাকে। এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে। এই জিনিসগুলো সাধারণত কার সাথে যুক্ত থাকে? অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে। এখান থেকে নৈমিত্তিক আসে। ঠিক আছে, তার মানে ডিস্ক ডিফ্র্যাগমেন্টর, ডিস্ক ক্লিন আপ কার সাথে যুক্ত থাকে? অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে। এবং অপারেটিং সিস্টেম নিজে কিন্তু একটা সফটওয়্যার। অপারেটিং সিস্টেম নিজে কি একটা সফটওয়্যার। ঠিক আছে, অপারেটিং সিস্টেম নিজে একটা কি ভাইয়া? সফটওয়্যার। মনে থাকবে? তাহলে অপারেটিং সিস্টেম নিজেও একটা কি? সফটওয়্যার। তো যেহেতু সফটওয়্যার, সো তার সাথে এগুলো যুক্ত থাকে, ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টর। সফটওয়্যার ইনস্টলেশন মানে সফটওয়্যার যখন আমি ইনস্টল করব আমার ডিভাইসে, তখন কি করব, কিভাবে করব? এখানে দেখো কি আছে, অপারেটিং সিস্টেম ইনস্টল করা একটি জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া। জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া, কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমরা আমাদের নির্দিষ্ট কাজের প্রয়োজনের উপর ভিত্তি করে ইনস্টল করি। ঠিক আছে, আমরা দেখবে যে সহজে একটা গেম ইনস্টল করে ফেলি। এটা খুবই ইজি, তোমরাও পারো। অপারেটিং সিস্টেম ইনস্টল করছো কখনো? অনেকেই করো নাই, বাট এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। তো অপারেটিং সিস্টেম ইনস্টল করা একটা কি জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া। ইনস্টলেশনের পূর্ব প্রস্তুতি। ঠিক আছে, ইনস্টলেশনের কিছু পূর্ব প্রস্তুতি আছে। এই 5টা পূর্ব প্রস্তুতি আছে। ইনস্টলেশনের পূর্ব প্রস্তুতি হলো 5টা, নবীর থেকে আসে। তাহলে ইনস্টলেশনের পূর্ব প্রস্তুতি কয়টা ভাইয়া? 5টা। কয়টা? 5টা। এই 5টা একটু মনে রাখার চেষ্টা করো। কয়টা? 5টা। ইনস্টলেশনের পূর্ব প্রস্তুতি। প্রথমেই চেক করতে হবে সফটওয়্যার যাচাই। সফটওয়্যার যাচাই করতে হবে যে সফটওয়্যারটি আপনার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা। হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা। সফটওয়্যার অনেক সময় ভারী হইতে পারে। অনেকে প্রশ্ন, ভাইয়া সফটওয়্যার আবার কেমনে ভারী হয়? সফটওয়্যার তো সফটওয়্যার না। সফটওয়্যার রান করতে হলে তোমার ধরো যে অনেক সময় এমন হবে যে তোমার হার্ডওয়্যার অনেক শক্তিশালী লাগবে, কারণ এই সফটওয়্যারটা অনেক কিছু রান করে একসাথে। অনেক কিছু কি করে? রান করে একসাথে। তো এখন তুমিই বলো তো ভাইয়া, তোমার এই হার্ডওয়্যার কি সাপোর্ট করতে পারবে? না। তো তুমি একটা সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ হলেও তোমাকে যদি বলা একটা হাতি নিয়ে ক্যারি করো, টাফ হয়ে যাবে না? তাই আগে চেক করে নিবা যে তোমার সফটওয়্যারটা যেটা নামাইতে চাও সেটা তোমার হার্ডওয়্যার যেগুলি আছে সেগুলো সাপোর্ট করবে কিনা বা হ্যান্ডেল করতে পারবে কিনা। যদি দেখো যে না, ঠিক আছে, এটা পাস করে গেছে, পরবর্তী ধাপ রিডমি ফাইল। জরুরি নির্দেশনা জানতে রিডমি ফাইলটি শুরুতেই পড়ে রাখো। এটা থেকে নবীর থেকে আসে। সফটওয়্যারের জরুরি জিনিসপত্র কোথায় লেখা থাকে ভাইয়া? রিডমি ফাইলে। দেখবা ম্যাক্সিমাম সফটওয়্যারের সাথে একটা রিডমি ফাইল দিয়ে দেয়। তো রিডমি ফাইলে আগে দেখে নিবা যে এখানে কি কি নির্দেশনা দেয়া আছে, কিভাবে ইনস্টল করতে হবে। জরুরি নির্দেশনা জানতে রিডমি ফাইলটি কি করতে হবে? পড়ে নাও বা পড়ে নিন। এটাও যদি দেখে ফেলছো, হ্যাঁ পড়ে ফেলছি ভাইয়া, কোনো সমস্যা নাই। পরের ধাপ, অন্যান্য কাজ বন্ধ। ঝামেলা এড়াতে ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ রাখুন। ঠিক আছে, কারণ তোমার ইনস্টলেশনও তো একটা কাজ, এটাও তো তোমার মনে করো প্রসেসর এখানে কাজ করবে। তো অন্যান্য কাজগুলো আপাতত বন্ধ রাখো। যদিও এগুলো আগের কম্পিউটারে করা লাগতো, এখনকার কম্পিউটার আসলে মাল্টি কোর, ঠিক আছে, মাল্টি থ্রেড, এরকম অনেক বিষয়গুলো আছে। তো এই কারণে তেমন একটা দরকার পড়ে না, কিন্তু তারপরেও আমরা অন্যান্য কাজগুলো একটু বন্ধ রাখতে পারি। অ্যান্টিভাইরাস বন্ধ। সাময়িকভাবে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি নিষ্ক্রিয় আছে কিনা সেটা দেখো। আচ্ছা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার কেন বন্ধ করবো? অ্যান্টিভাইরাস আবার অনেক সময় দেখে কি
না, নতুন একটা ফাইল ইনস্টল করতে গেলে ও মনে হয় ভাইরাস। তাই তুমি যেহেতু জানো যে এটা ঠিকঠাক আছে, তাহলে একটু অ্যান্টিভাইরাসটা বন্ধ করবা আপাতত। তারপরে ইনস্টল করার পরে আবার অ্যান্টিভাইরাস চালু করে দেবা। নাহলে অ্যান্টিভাইরাস মাঝে মাঝে সবাই ভাবে যে এও মনে হয় চোর। এরপরে লাস্টের যে ধাপ, অ্যাডমিনের অনুমতি নেওয়া। অপারেটিং সিস্টেমের একটা অ্যাডমিনিস্ট্রেটর আছে। আমরা যে কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলেই অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি চায়। তুমি কি সত্যি, তুমি কি বিশ্বাস করো যে তুমি এই সফটওয়্যারটা ইনস্টল করতে চাও? প্লিজ একবার একটু আমাকে বলো। এটা কে জিজ্ঞেস করে? তোমার মনে করো অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর। তুমি যখন বলো যে না বিশ্বাস করো এই সফটওয়্যারটা ঠিক আছে, তুমি একবার ইয়েস বাটনে ক্লিক করে দাও, তখনই কিন্তু ইনস্টল শুরু হয়ে যায়। তো এই অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতিও লাগে। অ্যাডমিনিস্ট্রেটর সাধারণত অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর হয়। বুঝতে পারছি? এই হলো ইনস্টলেশনের পুরো প্রস্তুতি। জিনিসগুলো বুঝছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, বুঝতে পারছো। আপনি অনেক ভালো পড়ান, ধন্যবাদ। জি ভাইয়া, বুঝেছি। রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার তুমি অন্য অন্য অনেক অ্যাপ নামায় নিতে পারো, সেগুলো দিয়েও করে ফেলতে পারো। আমার তো কম্পিউটারই নাই, দুঃখের বিষয়। আমারও ছিল না, আমি কলেজে ওইটা পাইছি। অসাধারণ একটা কবিতা লিখছে ফারদিন আহমেদ। কবিতাটা একটু পড়তে মন চাচ্ছে। ক্লাসে যখন আসেন তিনি, মুখে মিষ্টি হাসি, তার পড়ানোর চমৎকার রূপ আমরা সবাই ভালোবাসি। কঠিন পড়া সহজ করে বুঝিয়ে দেন মাথায়, তার কথা সব মুক্ত ছড়ায় আমাদের এই খাতায়। যেমন ভালো মানুষ তিনি, তেমনি তার মন, আমাদের এই প্রিয় সিনিয়র সবার আপনজন। সবাই যেন শিখতে পারি আপনার দেখানো পথে, শ্রদ্ধা আর ভালোবাসা জানাই আপনার এই সাথে। কে লিখছে? ফারদিন আহমেদ। অনেক সুন্দর হয়েছে কবিতাটা। ভাইয়া, সফটওয়্যার কোনগুলি আর হার্ডওয়্যার কোনগুলি? কম্পিউটারে যেসব অংশ তুমি ছুঁয়ে দেখতে পারো সেগুলো হলো হার্ডওয়্যার। যেগুলো ছুঁয়ে দেখতে পারো না সেগুলাকে তুমি ধরে নাও সফটওয়্যার। ঠিক আছে? ভাইয়া, কম্পিউটার ভালো নাকি ল্যাপটপ ভালো? কম্পিউটার তো দুইটাই, ঠিক আছে, ল্যাপটপ ও কম্পিউটার একটা, এবং সবগুলোই পার্সোনাল কম্পিউটার। একটা হলো ডেস্কটপ, আরেকটা হলো ল্যাপটপ। ঠিক আছে, ডেস্কটপ না হলে ল্যাপটপ। তো ডেস্কটপটা হইলো তোমার ক্যারি কইরা তুমি কোথাও নিয়ে যেতে পারবা না। তুমি যদি মনে করো যে না ভাইয়া, আমি আসলে ল্যাপটপ নিলে আমি বিভিন্ন জায়গায় ঘোরার সাথে সাথে নিয়ে যেতে কনফিগারেশনের যদি ডেস্কটপ এবং ল্যাপটপের মধ্যে কম্পেয়ার করো, তাহলে ডেস্কটপে তুমি তুলনামূলক একটু কম দামে বানায় ফেলতে পারবা আর কি। অ্যান্টিভাইরাস কি? ভাইরাসকে প্রতিরোধ করে, যে সেটা হলো অ্যান্টিভাইরাস। অনেক মজা পাইছি ভাই নতুন কিছু শিখে। স্যার আপনাকে দাওয়াত চাঁদপুরে। চাঁদপুরে গেলে কিন্তু ইলিশ খাইতে হবে। ঠিক আছে? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ভাইয়া, কম বলে দিছি ভাইয়া, আমাদের আবার প্র্যাকটিক্যালি হ্যাকিং গুলা দেখা। এই যে দুষ্টু হামিম হামলাদার খালি হ্যাকিং করতে চায়, হ্যাক করতে চায়। না, তুমি দুষ্টু হয়ে গেছো। ভাই, আগামী বছর একটা কম্পিউটার কিনবো, মোটামুটি মাঝের দামের মধ্যে একটা ডেস্কটপ সাজেস্ট করে দেন। তুমি একটা ভালো দোকানে যাবা, যে বলবা যে তুমি কি কাজের জন্য নিতে চাইতেছো। তো ওরা তোমাকে সুন্দর করে তোমার বাজেট অনুযায়ী ডেস্কটপ বিল করে দেবে। ঠিক আছে? ওটা নিয়ে তুমি চিন্তা করো না বস। আপনার পড়ানো আমার কাছে অনেক জুস লাগে। অ্যান্টি স্পায়ার কি?
স্পাইওয়্যারকে প্রতিরোধ করতে যে ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় সেগুলোকে অ্যান্টি স্পাইওয়্যার বলে। ওকে। বলছি। ওকে। আর কি আছে? বস, কি মনে হয় এবছর শিখর কত স্টুডেন্ট গোল্ডেন এ প্লাস পাবে? আমার তো মনে হয় 90+। ঠিক আছে, 90% প্লাস গোল্ডেন এ প্লাস পাবে। অনেক সুন্দর কবিতা। ওকে বস। টেকনোলজি। ওকে, হয়ে গেছে। কোরাই 5 4th জেনারেশন কেমন হবে? নিতে পারো। না না, কোরাই 5 এর এখন 13 জেনারেশন পর্যন্ত আছে। জেনারেশনটা একটু ভালো হইলে ভালো হয়। ঠিক আছে, একটু জেনারেশনটা বেশি নিও। স্যার আমাদের মোটিভেশন দেন, পড়ার সময় বেশি ঘুম আসে। পড়ার সময় বেশি ঘুম আসলে চা খাবা, চা কফি খাইলে ঘুম কমে যাবে। দোয়া করেন অবশ্যই। কোরাই 3 ভার্সেস কোরাই 4। কোরাই 3 ভার্সেস কোরাই 4 তো নাই মনে হয়, কোরাই 5 না? কোরাই 5। ওকে। ডিস্ক মানে হলো অনেকটা চাকতির মতো গোলাকার। ওকে, বুঝতে পারছি। এবার আমরা একটু আবার পড়াশোনায় চলে আসি। সফটওয়্যার ইনস্টলেশন। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টলেশন করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য